নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ঝিঙের ভর্তা। এমন ঝিঙের ভর্তা যদি বাড়িতে বানান তো একতলা ভাত নিমেষেই উড়ে যাবে। তো চলুন দেখে নেব আজকের এই রেসিপি ঝিঙে ভর্তা কিভাবে বানাবো আর কি লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করব আজকের রেসিপি ঝিঙের ভর্তা। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো ঝিঙের ভর্তা বানাতে আমার লাগবে ঝিঙে। তো এখানে আমি 500 গ্রাম ঝিঙে নিয়েছি। তো নিয়েছি 500 গ্রাম কচি ঝিঙে। আর এখানে নিয়েছি টমেটো একখানা, দুখানা পেঁয়াজ, রসুন 5 থেকে 6 কোয়া, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তো সবগুলোকে আমি কিমা করে নেব। আর ঝিঙেটাকে আগে ছাড়িয়ে রেডি করে নেব। পুরোটা ছাড়াবো না, যে শিরাগুলো আছে শিরাগুলোকে আমি চেঁচে তুলে দেবো। দেখুন এমনভাবে একটা পিলার দিয়ে, পুরো খোসাটা ছাড়াবো না, হালকা করে ওপরে শিরাগুলো খালি তুলে দেবো। দেখুন এমনভাবে খালি শিরাগুলো তুলে দিয়ে তারপরে এটাকে আমি কেটে নেব। দেখুন পুরোটা ছাড়ানোর দরকার নেই। তেমনভাবে ছাড়িয়ে আমি ধুয়ে রেডি করে নিয়েছি। এবার এটাকে ছোটো ছোটো পিস করে কেটে রেডি করে নেব। পিসগুলো খুব বড়ো করবো না, মিডিয়াম সাইজের পিসগুলো করে আমি রেডি করে নেব। দেখুন আর নিয়েছি এখানে পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিতে হবে। আপনি চাইলে চপিং করে নিতে পারেন। তো স্লাইস করলে কী হবে, ভর্তাটা খুব খেতে সুন্দর লাগবে। আমি এখানে স্লাইস করে কেটে নেব পেঁয়াজগুলোকে। আর নিয়েছি একটা টমেটো। তো টমেটোটাকে চপিং করে নেব। আমি একখানা মিডিয়াম সাইজ টমেটো নিয়েছি। তো টমেটোকে চপিং করে রেডি করে নেব। দেখুন আমার রেডি হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়েছি। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, আপনি চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। তো সরষের তেল দিয়েছি 1 টেবিল চামচ। দিয়ে আমি ঝিঙেটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। আপনি চাইলে যে এটাকে বয়েল করেও করতে পারেন, অনেকে কাঁচাও বেটে করে। তো কাঁচার থেকে এটা বেটার হবে। তো দিয়েছি লবণ 1/2 টিস্পুন, আর দিয়েছি 1/2 টিস্পুন হলুদ পাউডার। দিয়ে এটাকে হালকা একটু ফ্রাই করে নেব। তাহলে কী হবে, খেতে টেস্টটা খুব দুর্দান্ত হবে। আর কাঁচাতে করলে বা আপনি বয়েল করে নিয়ে করলে অতটা টেস্ট হবে না, যতটা টেস্ট ফ্রাই করে যদি ভর্তাটা বানান তো বেটার টেস্ট হবে। তো অবশ্যই ফ্রাই করে নেবেন। তো দেখুন বন্ধুরা আমার হালকা ফ্রাই হয়ে গেছে। এবারে এটাকে আমি তুলে একটু ঠান্ডা করে নেব। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমাদের কেমন লাগলো। তো ঝিঙেটা ফ্রাই হয়ে গেছে। এবারে একটু ঠান্ডা করে তুলে নেব একটা মিক্সিং জারে। দেখুন একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে আমি পেস্ট করে নেব। খুব মোটা করে মানে মিহি করে পেস্ট করবো না, একটু মোটা মোটা পেস্ট করে নিতে হবে। তো দেখুন হালকা হালকা ফ্রাই হয়েছে, খুব বেশি ফ্রাই হয়নি। পেস্ট আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন খুব মিহি পেস্ট হয়নি, মোটা মোটা পেস্ট আমি করে নিয়েছি। তো এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নেব। তো ফ্রাই প্যানে দিয়ে দেবো তেল 2 টেবিল স্পুন। সরষের তেল আমি ব্যবহার করেছি, আপনি চাইলে সাদা তেলেও করতে পারেন। তো তেলটা একটু গরম হলে এখানে আমি লঙ্কা ভেজে নেব 4 থেকে 5টা শুকনো লঙ্কা। ভাজা লঙ্কা দিয়ে ভর্তা বানালে তার টেস্টটাই হবে দুর্দান্ত। তো অবশ্যই লঙ্কাটা ভেজে নেবেন। অনেকে কাঁচাও দেয়, তো আমি এখানে ভেজে নিয়েছি। তো এবারে ওই তেলেতে দিয়ে দেবো আমি 1/2 টিস্পুন গোটা জিরে। তো জিরে একটু ফ্রাই হয়ে গেলে তারপরে দিয়ে দেবো যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দেবো। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে, একটু লাল লাল করে পেঁয়াজটা ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ফ্রাই করে নিলে ভর্তার টেস্টটাও দুর্দান্ত হবে, আর কাঁচা গন্ধটাও থাকবে না। তো ভালো করে একটু লাল লাল করে ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে একটু লাল লাল করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি যে লঙ্কা আর এটা রেখেছি, কাঁচা লঙ্কা আর রসুনটা রেখেছিলাম থেতো করে, সেটাকে দিয়ে দেবো এখানে। আমি কাঁচা লঙ্কা আর রসুনটাকে থেতো করে নিয়েছি, আপনি চাইলে চপিং করেও দিতে পারেন। তো এটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আরও কিছুক্ষণ, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দেবো যে কাটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাকে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালো করে আরও 3 থেকে 4 মিনিট আমি একটু ফ্রাই করে নেব সবগুলো একসঙ্গে। তো বন্ধুরা এখানে আমি হলুদ পাউডার 1/2 টিস্পুন দিয়েছিলাম, সেটাকে আপনার দেখানো হয়নি। আর দিয়েছিলাম অল্প একটু লবণ, যেহেতু লবণ আমাদের আগে দেওয়া আছে ঝিঙেতে, তারপর অল্প একটু লবণ দিয়েছি। তো দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব কিছুক্ষণ। একটু কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো যে ঝিঙে পেস্টটা রেখেছিলাম, সেই পেস্টটাকে দিয়ে দেবো, ঢেলে দেবো এখানে। সবগুলোকে ভালো করে এবারে মিশিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। নিয়ে ভালো করে মিডিয়াম হিটে এটাকে কষিয়ে নেব কিছুক্ষণ।
তো এবার দিয়ে দেবো এর উপরে আমি কাশ্মীরি চিলি পাউডার 1 টিস্পুন, আর দিয়েছি এখানে গরম মশলা পাউডার 1/2 টিস্পুন। তো অবশ্যই গরম মশলাটা দেবেন, গরম মশলা দিলে কী হবে, খেতে খুব টেস্টি হবে। তো সব মশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব কিছুক্ষণ, যতক্ষণ না এর জলটা মরে যাচ্ছে। তো ভালো করে এটাকে মিডিয়াম হিটে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটা অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়াবো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর টাইট হয়ে গেছে ভর্তাটা। এবার দিয়ে দেবো লঙ্কা, যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম, ছোটো ছোটো করে কেটে রেখেছি আমি, সেই লঙ্কাটা এর উপরে দিয়ে দেবো। দেখুন দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে এটাকে তুলে নেব। আমার ভর্তা রেডি হয়ে গেছে। দেখুন তলায় লেগেও যাচ্ছে না, তেল ছেড়ে দিয়েছে, তলায় লেগেও যাচ্ছে না। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।